বাদশাহ হারুনুর রশিদ উনি ভারত শাহী মসজিদ করছে, শাহী জামে মসজিদ, বিশাল বড় মসজিদ। উনি একদিন রাত্রিবেলা চিন্তা করতেছে একটা মেয়ে বিবাহ দেবে। তা মেয়ে যে বিবাহ দেবে ভালো কোনো ছেলে পায় না, ওনার নিয়ে তুলে একজন আল্লাহওয়ালা ছেলের কাছে দেবে। তো রাত্রে এক চোরাই গেছে চুরি করতে, যাইয়ে শোনে এই স্ত্রীর সাথে বলতে আছে মেয়ে বিবাহ দেবে আল্লাহওয়ালা ছেলের কাছে। চোরাই কইতেছে তাহলে আমি আল্লাহওয়ালা হইয়ে যাই, তাহলে তো মাইয়েরা পাম, চুরি করা লাগবে। আরও ছেলে নাই, সব শ্বশুরের সম্পদ পাই বেশি। এই বাটপারে শুরু করছে কি আল্লাহওয়ালা হওয়ার জন্য। ওই বাদশার বাড়ির সামনে মসজিদে যে জিকির আজকার করতে আছে। 40 দিন হয়ে গেল, কোনো প্রস্তাব আসে না। জোহরের নামাজ পড়ে মনে মনে ভাবে 40 দিন পর্যন্ত মাইয়া পাওয়ার জন্য ইবাদত করলাম, পাইছে, আজকে একটু আল্লাহরে পাওয়ার জন্য ইবাদত করি। আসরের নামাজ আগে আগে একজনের প্রস্তাব লয়ে গেছে, বাদশাহ হারুনুর রশিদের মেয়ে তোমার কাছে বিবাহ দিতে চাই, তুমি বিবাহ করবা? সুবহানাল্লাহ কর। করবো না, করবো না। 40 দিন পর্যন্ত সাধনা করলাম, কোনো কাজ হলো না। ওরে একদিন নিয়াত করে জোহর থেকে আসরের মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য হয়ে গেছে, ঠিক কিনা? এই করবে না। এখন ওই জায়গায় বসিয়া ইবাদত বন্দি করে, রাত দিন 24 ঘন্টা ইবাদত করে। আল্লাহর কি কুদরত! বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন চোখে দেখছে এই সময় ভারতবর্ষের মধ্যে সুন্দর একটা মসজিদ বানাইবে। ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না। এরা মসজিদ বানায়, আর আমরা মসজিদে টাকা চাইলে সিরে টাকা দেয়। কি আছে না নাই? এদিন দেশে 10টা মাঝখান দিয়ে সিরে 20 টাকা বানাই মসজিদে দিয়ে দিচ্ছে। আল্লাহ এবার সিরের সব নেকি দেবে কি? সিরে নাকি সিরে হয়তো কোনো কাজ হইবে না, ঠিক কিনা? আল্লাহর ঘরের সাথে আপনারা যেভাবে করবেন আল্লাহ কিন্তু নেকি ওইভাবে দেবে, ঠিক কিনা? যাই হোক, মসজিদ একটা বানাইবে, মসজিদের ডিজাইনও আল্লাহ তাআলা স্বপ্ন যোগে আরে জানাই দিয়েছে। কিন্তু মসজিদের ডিজাইন তো জানাইছে স্বপ্নে, উনি গেছে বললেন। সকালে কি করবে? তো যাইতে যাইতে যেই লোকটা বাদশার মেয়ে বিয়ে করার জন্য ইবাদত বন্দি করছে, ওই লোকের কাছে যাই কয় তুমি আমার ডিজাইন দিয়ে দাও, যেই ডিজাইনে আমি মসজিদ বানাবো। ওই ছেলে বলতেছে আমি তো ডিজাইন কেমনে করব, আমি বড় শিক্ষিত না, আমি ইঞ্জিনিয়ার প্রকৌশলী কিছু না, আমি পারবো না। আল্লাহওয়ালা মানুষ ছাড়া এই ডিজাইন বানানো সম্ভব না, আল্লাহওয়ালা লাগবে। তুমিও তো আল্লাহওয়ালা। আমি যে কি আল্লাহওয়ালা এটা আমি জানি, কিন্তু আমি দেখছি আমনের এই বাবুসখানায় একজন বাবুর্চি আছে, ও এত বড় আল্লাহওয়ালা। রাত্রিবেলা আমি তাহাজ্জুদের নামাজ পড়া বাবুসখানায় ঘুরতে ফিরতে যাইতাম, যাইয়া দেখতাম ওই বাবুসখানার মধ্যে বাবুর্চি আল্লাহর ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল পড়ে। ওরে ওর কাজ নিজে করে না, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া তার পাকের দায়িত্ব নিয়ে কাজ করাইয়া দেয়। ওরে যেই লোকটা বাবুর্চির কাজ অন্য জনে করে, ফেরেশতারা করে, এই বাবুর্চি আল্লাহওয়ালা কিনা? কয়টা বাবুর্চির কাছে যাও, ও বাবুর্চি আমারে সুন্দর ডিজাইনের একটা মসজিদ বানিয়ে দাও, মসজিদের ডিজাইন করে দাও। বাবুর্চি বলে আমি কিসের আল্লাহওয়ালা? ওরে আপনাদের এই দরবারের মধ্যে একজন মেথর টয়লেট রাত্রিবেলা পরিষ্কার করে, মেথর বলা হয় তাকে। ওই মেথর এত বড় আল্লাহওয়ালা, আমি দেখি মেথরে নামাজ আদায় করে, ওর কাজ ফেরেশতারা করে দেয়। আল্লাহ বলেন যারা বিপদগ্রস্ত, যাদের যা কিছু দরকার আল্লাহ ফেরেশতা বানাইয়া এটা করে দেবে, এটা আল্লাহর ওয়াদা আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলেন আমি ফেরেশতা পাঠাইয়া তোমার কাজের সমাধান করব, তোমার যা লাগবে
এখন আল্লাহর ওলি বাদশা চলে গেল মেথরের কাছে গিয়ে বলে আমারে মসজিদের ডিজাইন করে দাও। মেথর বলে আল্লাহর ওলি গো, আমি তো বড় ডিজাইনার না, প্রকৌশলীও না, কেমনে বানাবো? কয় তোমারই বানাইয়া দিতে হবে। কয় কলম দাও, কাগজ দাও। মেথর নিজের নামও লিখতে জানে না, কাগজের উপরে এমনি এমনি দাগাইছে। কতক্ষণ দাগাই কই ধরেন। বাদশা বলতেছে আমি হারুন আর রশিদ বললাম দিল্লির শাহী জামে মসজিদ করার জন্য স্বপ্ন যোগে আল্লাহ যে আমারে ডিজাইন দেখাইছে, এই ডিজাইন আমি স্বপ্ন যোগে যেই ডিজাইন পাইলাম সেই ডিজাইন তুমি হুবহুব হাতে এঁকে দিয়েছ। তা মানুষ হইতে হইলে কোনো পেন্ডিং নাই যে এইটা করা লাগবে বা এই পর্যন্ত আমার যাওয়া লাগবে, MBBS ডাক্তার হওয়া লাগবে, প্রফেসর হওয়া লাগবে, কোনো পেন্ডিং আছে? খালি নামাজ পড়েন, ভালো কাজ করেন, আল্লাহ তাআলা জান্নাত দিতে পারে কি পারে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى لا يقبض علما ينتزع من العباد ولكن بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهلا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وأصحابه وبارك وسلم الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب أزلي خلق الخلق كمعلا ربنا أزلي خلق الخلق كمعلا لا زد ولا لد ولا حد لمولى الآن كما كان ولم يلك زوالا الآن كما كان ولم يلك زوالا معزز হাজিরিন, অত্যন্ত গরমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য মেহমান হওয়ার তৌফিক দান করেছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। গরম হোক ঠান্ডা হোক দান করেছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন কায়দায় পরীক্ষা করেন, গরম দিয়া, ঠান্ডা দিয়া, বৃষ্টি দিয়া, অনাবৃষ্টি, আবার বৃষ্টি দেয় না, সব হুকুম আল্লাহ। আল্লাহ মানুষকে কষ্ট দিয়েও পরীক্ষা করেন, আবার বেশি শান্তি দিয়েও পরীক্ষা করে কিনা? বেশি শান্তি দিয়া, অনেক সময় বেশি শান্তিতে মানুষ থাকলে আল্লাহকে ভুলে যায়, আছে না নাই? যাই হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে তার ইবাদত বন্দিগি করার জন্য। এখন যদি বান্দা ইবাদত বন্দিগি না করে
এই আযাব আল্লাহ যে দিবে, এই আযাব বান্দার সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহ বলছে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব শক্ত, সহ্য করার মতো না। হাসরের ময়দান হবে তামার, লোহার হইতে পারত, মাটির হইতে পারত, তামার কেন? তামা এক মাথায় যদি আগুন ধরাই দেয় আর এক মাথা গরম হয়। যেই জায়গায় আগুনের তাপ বেশি ওই জায়গায় যেই গরম, মাথায় একই গরম। এই জন্য তামার হবে। আর সূর্য আসবে মাথার আধাত উপরে। সূর্যের 12টা মুখ আছে, সব উপরের দিকে দেওয়া। 2,9,30,00,000 মাইল দূরে সূর্য আছে। যখন মাথার আধাত উপরে আসবে তখন সূর্যের সব তাপ দেওয়ার পরে বান্দার অবস্থাটা কিরকমের হবে? মাথার মগজগুলো টকবক করে জমিনে পড়তে থাকবে। বেঈমান নাফরমানগুলো ঘামের মধ্যে সাঁতার কাটতে শুরু করবে। অবস্থা খুব ভয়াবহ হবে। ওই সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কিছু সংখ্যক বান্দাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহর ছায়া ছাড়া অন্য কোনো ছায়াই থাকে। আজকে জুমার নামাজ পড়ার জন্য যারা আমরা আসছি, যখন ঘর থেকে বের হইলাম, কবরের মানুষ যারা আমাদের আওলাদ, তারা আমাদের দিকে তাকিয়ে আছে। জুমার নামাজে যাইয়া আমরা কি করি? যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের আহলে বায়াত যারা কবরে আছে, আল্লাহ তুমি মাফ করে দাও। এই জুমার নামাজে একজনের দোয়া কবুল হইলে তার ওসিলায় সকলের দোয়া কবুল করে বান্দাকে মাফ করে দিতে পারে না? কিন্তু বান্দা আসে কোন সময়? যে সময় দোয়া হয় না, যায় আবার নামাজের সাথে সাথে চলে যায়। আগে মানুষ মেলায় যাইতো, মেলায় অথবা বাজারে যাইতো, যেই জায়গায় সাপ্তাহিক বাজার বসে, কিছু ক্যানভাসার ওই বাজারে আসে কিনা? এখন বাজারে গেছে, মা বললে দেশে ডিম নিয়ে আসবা, তৈল নিয়ে আসবা, আলু নিয়ে আসবা। ও তো যাইয়া ঢুকছে, মনে করেন ক্যানভাসারের পাল্লায় পড়ছে। ক্যানভাস শেষ, সন্ধ্যা হয়ে গেছে, কোনো বাজার করতে পারছে? এখন তো খালি হাতে বাড়ি রওনা। মনে মনে চিন্তা করতে আছে, খালি হাতে যাইতে আছি, মায় তো ইচ্ছে মতো ধোলাই দিবে। আরে তা ঠিক কবরের বাসিন্দারাও আমাদেরকে পাঠাইতেছে যে তোমরা যাও, যে এটা দোয়া করো আমাদের জন্য মসজিদে। যাইয়ে হয়েছে কি, আইয়ে দোকানে একটু চা খায়, আবার রওনা করছে দেরিতে। আইতে আইতে দেখে নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শেষ চলে গেছে। তাদেরকে কি দিলাম, নিজেও বা কি পাইলাম? সময়ের হিসাব আছে না নাই? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সময়ের কসম বলছে যে সময়ের দাম আছে, এই জন্য সময়ের কসম। দাম আছে না নাই? সময়ের প্রতি যারা গুরুত্ব দিবে, হকের উপর ইস্তেকামাত থাকবে, ভালো কাজ করবে, ঈমান আনবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে রওনা করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। একদল মা বোনদেরকে যুদ্ধের ময়দানে আবদ্ধ করে রাখা হলো। শিবিরের মধ্যে একদল মা বোন আবদ্ধ হয়ে গেছে যুদ্ধের ময়দানের পরে। এক মা সন্তান খুঁজে পায় না যুদ্ধের ময়দানে। যখন সন্তানটারে একত্রিত, যখন ওই মাকে আবদ্ধ করে রাখা হলো, বন্দি করে রাখা হলো, আল্লাহর কুদরত, ছোট্ট বাচ্চাটাকে বন্দিশালায় নিয়ে আসা হলো। যখন ওই মা তার সন্তানকে পাইল, তখন মা খুশি হয়েছে না বেজার হয়েছে? এমন খুশি হয়েছে, মানুষ বিপদে পড়লো কান্না করে, অনেক সময় সুখের কারণেও কাঁদে, ঠিক কিনা?
কাঁদে না? দুঃখেও কাঁদে, সুখেও। মা কান্না করতেছে, চোখের পানি পড়তেছে, বাচ্চাটারে দুগ্ধ পান করায়। আল্লাহ রাসূল সাহাবা একরামদেরকে ডাকলেন, উনজুর ইলা, তোমরা এই মেয়েটার দিকে তাকিয়ে দেখো, মেয়েটা তার বাচ্চা পাওয়ার পরে খুশি না বেজার? সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে হয় যেন মেয়েটার মতো খুশি আর আজকে এই জায়গায় কেউ নাই। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, এই মেয়েটা বাচ্চাকে পাইয়া এত খুশি হয়ে গেল, ওই মাকে যাইয়া প্রশ্ন করো, তার বাচ্চাটাকে এখন যদি সে আগুনের মধ্যে ফালাইতে বলো, ওই মহিলা কি আগুনের মধ্যে তার বাচ্চা ফালাইবে? ফালাইবে? মায়ার বাঁধন ছিন্ন করবে না, আগুনের মধ্যে ফালাবে না। আল্লাহ রাসূল বলেন, এই বাচ্চাটার জন্য মায়ের যত মায়া। ওরে সাহাবীরা শোনো, এই বাচ্চার চেয়েও এই বাচ্চা মা দুইজনের মধ্যে এত ভালোবাসা, মা সন্তানকে আগুনে ফালাইতে পারবে না। এখন বলো, মায়ের মায়া বেশি নাকি আল্লাহর মায়া বেশি? আল্লাহর মায়া এত বেশি। মা যদি সন্তানকে আগুনে ফেলাইতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বনি আদম বানাইছে, ওই আল্লাহ মানুষকে জান্নাতে নেবে, জাহান্নামে ফেলাইতে পারে না। পারে? কোনোদিন পারে না, যদি বান্দা আল্লাহকে পাওয়ার মুহতাজ হয়। ঠিক না? আল্লাহকে পাওয়ার মুহতাজ হইতে হইবে, তাইলে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে ফেলাইবে না, সরাসরি জান্নাত দিয়ে দেবে। ঠিক না? আবাতিশ বাদো খাকো বান্দায়ার, আবাতিশ বাদো খাকো বান্দায়ার, বামানে তু মুর্দা বাহাক জিন্দায়ার, বামানে তু মুর্দা বাহাক জিন্দায়ার। মানুষ মাটি দিয়ে একটা মূর্তি বানায়, কিছুদিন মূর্তিটারে সনাম সনাম বলে ডাক দেয়। মূর্তিটা যখন 3 দিন পর্যন্ত উপাসনা করার পরে যখন নদীর মধ্যে ফালাইয়া দেয়, কাঁদে। কাঁদো কেন? 3 দিন বানাইয়া রাখলাম, মায়া হইছে কি হয় নাই? একটু হইলে হইছে। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে এত আদর করে বানাইছে, আল্লাহ যে মানুষের জাহান্নামে ফালাবে, আল্লাহর মায়া লাগবে কি লাগবে না? বান্দা চালাকি কইরো না, ফিরে আসো আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহ বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর সাথে চালাকি করবে না। আল্লাহ যা কিছু করে, আল্লাহর ধৈর্য ধারণ করে যদি থাকতে পারেন, আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মেহমান বানাইবে। পারে কি পারে? আল্লাহ তাআলার ওয়াদা আছে, তোমা আমার কাছে চাও, हर गोरी ने देने तू तो यार है, जो ना मांगी उससे तू बेजार है। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়। বরং আল্লাহর কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়া যা দরকার সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। পারে কি পারে না? এখন আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ বলেন, কিমতে হার দিজের আদা নিগে দিন, কিমতে খদরা নাদানে আহমাগির। বান্দা, তোমার আমি এত সুন্দর করে বানাইলাম, গাছ অত সুন্দর বানাই নাই, মানুষ যত সুন্দর, ঠিক কিনা? ওরে মাছ অত সুন্দর বানাই নাই, মানুষ যত সুন্দর। সুন্দরবন অত সুন্দর না, মানুষ যত সুন্দর, ঠিক কিনা বলেন?
এখন যে মানুষ আল্লাহ এত সুন্দর করে বানাইছে, এই মানুষটাকে আল্লাহ কেমনে জাহান্নামে দেবে? আল্লাহর মায়া লাগে কি লাগে না? এখন বলতে পারেন মাঝে মাঝে আল্লাহ আমারে বড় ধরনের বিপদ দেয়। ওরে যাকে যত বেশি ভালোবাসি আল্লাহ, তার উপর তত বিপদ, ঠিক কিনা? কি আছে না নাই? এক সাহাবী, স্ত্রীর মধ্যে সাহাবীর ভালোবাসা। সাহাবী একদিন অসুস্থ, বিবির কাছে বলল পানির ব্যবস্থা করে দাও। বিবি চামড়ার মশকের মধ্যে পানি নিয়ে আসছে। আইসা দেখে স্বামী ঘুমিয়ে গেছে। স্ত্রী আর স্বামীরে জাগাইল না ঘুম থেকে। ফজরের নামাজের আজান হয়ে গেল। স্বামী ঘুম থেকে উঠা স্ত্রীকে দেখে পানি নিয়া দাঁড়াইয়াছে। সুবহানাল্লাহ। ভালো না খারাপ? খুব একটা ভালো কাজ করছে। বিবি কতক্ষণ দাঁড়িয়ে আছো? স্বামী গো, যেই সময় পানি চাইলা ওই সময় দাঁড়িয়ে আছে পানি, এখন পর্যন্ত তোমারে ঘুম থেকে জাগাই নাই। কয় কেন? তুমি কষ্ট পাইবা, অসুস্থ মানুষ, তোমারে ঘুমটা সুন্দরভাবে যেন হয়, এই জন্য আমি তোমার শিহরে দাঁড়িয়ে আছি পানি নিয়া। কোন সময় তুমি ঘুম থেকে জাগ্রত হবা, কোন সময় তোমারে পানি পান করাইয়া দিব। কি হবে হাসরের ময়দানে? আল্লাহ আমারেও হাউজে কাউসারের পানি দিয়ে দিবে। দুনিয়ায় পানি পান করাই দিছি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার পিপাসা নিবারণ করে দেবে কি দেবে না? স্বামী খুশি হয়ে গেল। বিবি, তোমার খেদমতে আজকে আমি খুশি হয়ে গেলাম, তুমি আমার কাছে কি চাও তাই দেব। সুবহানাল্লাহ বলে। ওই আজকে তুমি যা চাও তাই বাবা। স্ত্রী কয়তে আমার তালাক দিয়ে দাও। কি স্ত্রী চাইছে কি? তালাক। স্বামী কয় ওয়াদা করলাম তুমি যা চাবা তাই দেবো, কিন্তু তুমি চাইলে তালাক। এখন কি করা যায়? তালাক তো দেবে না। এদিকে ওয়াদাও করছে, আল্লাহর কসম যা চাবো তাই। আল্লাহর কুদরত। এই সমাধান বের করার জন্য সরকারে দো আলম নবীর কাছে দুইজন রওনা করছে। সুবহানাল্লাহ। রওনা কত দূর যাইতে যাইতে স্বামী উষ্টা খাইয়া জমিনে পড়ে, পাও আঙ্গুল ভাঙ্গিয়া রক্ত বেরোয় গেছে। স্ত্রী কি করলো? নিজের ওড়না খুইলা এক কোনা দিয়ে সুন্দরভাবে পেঁচাইয়া পেঁচাইয়া রক্তটা বন্ধ করেছে। কয় স্বামী গো, নবীর কাছে যাওয়া লাগবে না, আমি তোমারে ছাইরা যাব না। কেন? কয় যেই ঘরের মধ্যে বালা মুসিবত নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই। তা তোমার লগে যে এত বছর সংসার করছি কোনো বালা মুসিবত দেখি না, কিন্তু যখন যাইতে লইছি তুমি যে উষ্টা খাইয়া তোমার পায়ে ব্যথা পাইছো না, এটা আল্লাহর পরীক্ষা। এখন বালা মুসিবত আসছে, রক্ত বেরোইছে, তোমার সাথে আল্লাহ আছে, চলো আমরা সংসার করি আবার। তাই যেই ঘরের মধ্যে বালা মুসিবত যত বেশি, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত তত বেশি। দেখছেন ঝড় বন্যার লঞ্চ বাজলে বিপদের সময় কি যে আল্লাহর নাম লয়, যখন বন্যা শেষ আবার টাস লইয়ে বয়া শুরু করে। আছে না নাই? বিড়ি যে খায় বিড়ি জ্বালানি শুরু হয়ে গেছে বিপদের সময়। বিপদ পার হয়ে গেলে আর আল্লাহর নাম চলে না, কিন্তু বিপদের সময় বেশি লয়। আল্লাহ বলেন বান্দা, তুমি যদি আমাকে ডাকো দুনিয়ার মধ্যে আমি তোমারে জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। কি দেবে? জান্নাতের সুসংবাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন সময় এক জায়গায় বসা পরীক্ষা করতেন, আর কার ইমানের হালত কি রকমের এইটা জানতেন। একদিন আল্লাহ রাসূল বলতেছেন, আজকে আমি এই মজলিসের মধ্যে এক ব্যক্তিকে স্বয়ং আল্লাহ নিজেকে সালাম দিতে দেখছি। আল্লাহ নিজে সালাম দিয়েছে। সাহাবায়ে কেরামদেরকে ডাইকে বলেন, সাহাবীরা বলতে পারো আজকে কাকে আল্লাহ সালাম দিয়েছেন? সাহাবায়ে কেরামের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আজকে আমাদের মধ্যে যেহেতু আল্লাহ একজনকে সালাম দিছে, আমার মনের বিশ্বাস আমার নবী ছাড়া ওই ব্যক্তি কেউ হতে পারে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মনে হয় সালাম দিছে। আল্লাহ রাসূল বলে, না না, আমারে সালাম দেই নাই। আফদালুন নাসি বাদাল আম্বিয়াই আবু বকর। আমার মধ্যে এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার নাম হলো আবু বকর। আমার আবু বকরকে স্বয়ং আল্লাহ সালাম জানাইছে। কেন সালাম জানাইছে?
আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজ করে নবীজি দুনিয়া পাঠাইছে, মেরাজ থেকে পাঠাইছে, আল্লাহ নবী আইসা আবু বকরকে বললেন, আবু বকর, আমি দেখলাম জান্নাতে যাইয়া জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম, সিদরাতুল মুনতাহা দেখলাম, গুবরাতুল মুনতাহা দেখলাম, বিভিন্ন জায়গাগুলো আমি ভ্রমণ করে করে দেখেছি। ওরে আবু বকর, তুমি বিশ্বাস করো কিনা? আবু বকর বলেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর কথা কোনো মিথ্যা না, আমি সব কথাগুলো বাস্তবায়ন সত্যায়িত করে দিলাম। আবু বকর মানছে, এই জন্য সে হয়েছে সিদ্দিক। আবু জেহেল যখন এই কথাটা শুনছে, এ কয় আমরা এই জায়গায় বাইতুল মুকাদ্দাসে যাই 6 মাস বইয়া, আর উনি আল্লাহর আরশে গেছে 1 রাতের মধ্যে। আবু জেহেল কি বিশ্বাস করছে? কথা কয় না, বিশ্বাস করে নাই, বরং আরো কি বলছে, কয় যদি তুমি যাইয়েই থাকো তাহলে একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবা? আল্লাহ রাসূল কয় পারবো দিতে। কয় তাই তুমি বলো, ওই বাইতুল মুকাদ্দাস হইয়া যে তুমি আল্লাহর আরশ পর্যন্ত গেছো, বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, ওই মসজিদে কয়টা দরজা জানালা আছে? আল্লাহ রাসূল গেছে নামাজ পড়তে, হ্যাঁ গেছে মেরাজে, কি জানলা গুনতে গেছে? কথা কয় না, এত দরজা গুনতে জানালা গণনা করার জন্য যায় নাই, সে তো গেছে মেরাজে, এবং ওই মসজিদে যে উনি নামাজ আদায় করছে। বিপদ। চাচা একটু সময় দেন। কয় দিয়েছি সময়। আল্লাহ জানায় দেয়, জিবরাইল আমার বন্ধু যখন বিপদের সম্মুখীন হয়ে গেছে, আমি আল্লাহ তার বিপদ দূরীভূত করার জন্য রেডি। তুমি আর এই জায়গায় থেকো না, তাড়াতাড়ি যাইয়া বাইতুল মুকাদ্দাসটা হাতের মধ্যে নিয়া নবীর সামনে ধরবা। নবীজি গণনা করে করে জানালার নাম বলবে, দরজা কয়টা, জানালা কয়টা, একটা অক্ষরও ভুল হবে না। আচ্ছা, দেখে দেখিয়া পড়া এতে ভুল হয়? দেখে দেখে বলায় ভুল আছে? আবু জেহেল চাচা, ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে এই কয়টা জানালা আছে, এই কয়টা দরওয়াজা আছে, বিশ্বাস যদি না হয় আপনি যাইয়া গণনা করে দেখে। নবীর দ্বারা তো নিয়ে আসছে, আবু জেহেলের কাছে নিয়ে আসবে? ঠিক আছে, যাইয়া দেখে আল্লাহ রাসূল যেই কয়টা জানালা দরজার কথা বলছে, কোনো একটা ভুল হয় নাই, পরিবর্তন হয় নাই, ওই কয়টাই আছে। কিন্তু হেদায়েত নাই। আবু জেহেলের কি নাই? বলার পরও হেদায়েত নাই। আর আবু বকরকে বলছে আল্লাহ রাসূল, যা বলছে আবু বকর বিশ্বাস করে নিয়েছে, যার কারণে আবু বকর আফদালুন নাস বাদাল আম্বিয়া, এই পৃথিবীর মধ্যে নবীদের পরে আবু বকরের দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ তাকে সালাম জানাইবে না জানাইবে কারে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, যখন আল্লাহ নবী বলছেন, ওমর আজকে আবু বকরকে আল্লাহ সালাম জানাইছে, ওমর একটু বেজার হয়েছে যে আবু বকরের সালাম জানাইছে, আমি তো সালাম পাইলাম না। কিন্তু ওমরের শক্তি কি জানেন? ওমর যেই রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তায় 40 দিন শয়তান উঠতে না। সুবহানাল্লাহ, ইচ্ছে করলে আটু জোরে কইতে পারেন। 40 দিনে শয়তান ওমরের রাস্তা দিয়ে। এক লোকে মদ খাইতেছে, মদ, ওমরের দেখছে, অবস্থা তো খারাপ। ওমর যখন দেখি ফেলাইছে, মদের বোতলটা পিছনে লইয়া ওমরের সামনে দাঁড়াই দিছে। ওমর ঘোড়ার থেকে নাইমে, এই কি খাও? হুজুর দুধ খাই। আসলে কি খায়? খালি আল্লাহর একটা মিস কল দিয়ে, আল্লাহ খালি ওমরে দিতে বাঁচাও, তুমি যা করো করতে সমস্যা নাই, ওমরের কাছ থেকে মোর একটু বাঁচাই নাও, আজকে ওমর আমার রাখবে না। আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমারে বাঁচিয়ে দাও, আমি তওবা করে নিলাম। সুবহানাল্লাহ। ওমর কয়, দেখি তুমি মদ খাও না দুধ খাও? মদের বোতলটা সামনে নিয়ে আসছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে আছে যে ওটার মধ্যে দুধ আছে, দুধ পরিবর্তন করে দিয়েছে আল্লাহ। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, তাওবাতুন নাসুহা, একানিষ্ঠ তওবা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনটা বেজার করে বসে আছে। আল্লাহ নবী কয়, ওমর মন বেজার করে বসা থাকার কারণ নাই, আবু বকরকে আল্লাহ সালাম জানাইছেন, আর আমি মেরাজের রজনীতে জান্নাত দেখার জন্য গেলাম।
আমি যে দেখি জান্নাতের মধ্যে ওমরের জন্য আমার আল্লাহ নিজে ঘর বানাইতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এই ঘর কার? বলে এরা ওমরের ঘর। আমি একটু ঢোকার জন্য চেষ্টা করলাম। দারোয়ান বলে, নবী গো, এটা হলো ওমরের ঘর, এটা তো আপনার ঘর না। ঘর কার? ওমরের। ওমরের ঘরে আমি ঢুকমু, তো ওমরের অনুমতি লাগবে না? ওমর তো এ জায়গায় নাই। হযরত ওমর মিসকি মিসকি হাসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘর আমার ঘর আলাদা না, আপনার ঘর আমার ঘরে এক। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার ঘরে ঢুকবেন, আবার অনুমতি কিসের? ওমর কি খুশি হয়েছে না? কথা কয় না, এমন খুশি হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার তো আর কিছু নাই এই জায়গায়। আবু বকরের আল্লাহ সালাম দিয়েছে, এইদিকে আল্লাহ ওমরের জন্য ঘর বানাইছে, আমার কি আছে জায়গা? মন খারাপ। ওসমান সম্পর্কে আল্লাহ নবী ডেকে ডেকে বলে, ওসমান, কুল্লু নাবিয়্যিন রফিকুন ফিল জান্নাহ ওয়া রফিকু ফিহা উসমান ইবনে আফফান। ওরে জান্নাতে প্রত্যেক নবীর এক একজন বন্ধু থাকে। মুসা নবীর একজন বন্ধু থাকবে, ঈসা নবীর বন্ধু থাকবে, নূহ নবীর বন্ধু থাকবে। আমার বন্ধু যিনি জান্নাতে থাকবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু। ওরে আবু বকর হবে না, ওমর হবে না, আলীও হবে না, সাদ সাইয়্যেদ জুবায়ের তালহা কেউ না। জান্নাতে আমার বন্ধু হবে ওসমান। ওসমান খুশি। ওসমান কি? ওসমান আসতে আছে। আলীর মন খারাপ। এ আলী, মন খারাপ করে লাভ কি? ওরে জান্নাতে আমার একটা ঘর থাকবে, আমার ঘরটা হবে 6666 তলা। কন আরো জোরে কন। দুনিয়ার তালাগুলো হয় 10 ফুট, 12 ফুট, 14 ফুট, 15 ফুটে সর্বোচ্চ তালা দেয়। আসমানের আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে ঘর বানাবে, এক একটা ঘরের তালা হবে জমিন থেকে আসমানের দূরত্ব যত বেশি। এখন দ্বিতীয় তালা কত বড়, তৃতীয় তলা কত বড়, আসমান হইতে জমিনের দূরত্বটা কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন 3 কোটি বছর আগে পৃথিবী বানিয়েছেন। 3 কোটি বছর আগে বানাইয়া এক একটা তারকা বানাইলেন। ওরে এক একটা তারকার আলো প্রত্যেক সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দুনিয়ার দিকে আসতেছে। 300 কোটি বছর আগে দৌড়ানো শুরু করলো। আজও পর্যন্ত বিজ্ঞানীরা বলেছে ওই তারকার আলো আইসা জমিনে পড়ে না। এর উপরে আরো তারকা আছে, ওর উপরে আরো তারকা আছে। এই তারকাগুলো সব আসমানের নিচে। তাহলে বলেন, এক একটা জান্নাতের তালা হবে জমিন থেকে আসমান। তাহলে দ্বিতীয় তালাটা কত বড়, তৃতীয় তালা কত বড়, 6666 তালা কত বড় বিল্ডিং। এর কোনো খুঁড়ি লাগে না। কি লাগে না? খুঁটি লাগে না। কারণ খুঁটি হইল ওই মানুষ যে জান্নাতের মধ্যে থাকবে, সে হলো খুঁটি। সুবহানাল্লাহ বলেন। আসমানেরও খুঁটি আছে, আছে না নাই? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী গো, আসমানের খুঁটি আছে। তাহলে আসমানের খুঁটি কি? বলে, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহওয়ালা মানুষগুলো আসমানের খুঁটি।